বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে হতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম লাল শাকের পাকোড়া। আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা হাত দিয়ে কচলিলে গলে হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন লাল শাকগুলা একটু ঠান্ডা লেগে গিয়েছে, তাই কাশি আসছে। দুটো কাঁচামরিচ কুচি নিয়েছি, একটি বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর 2-3 কোয়া বা রুয়া বলেন সেই রসুন কুচি করে নিয়েছি। একটা এই মুহূর্তে মিশিয়ে নিতেছি শাকের সাথে। জালটা আপনাদের পরিমাণ মতন আপনারা বুঝে শুনে নেবেন। আমি দুটো দিয়েছি, বেশি দিইনি, কারণ বাচ্চাদের মুখে এমনি ওরা বেছে ফেলে দিবে, তারপরেও না দিলে একটু কাঁচামরিচ ভালো লাগবে না, সেজন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এই শীতে সবজি দিয়ে পাকোড়া খেতে কিন্তু খুব মজা লাগে। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। পাঁচফোড়ন অর্ধেক চা চামচ পরিমাণ, মরিচ অলরেডি আমি কাঁচামরিচ দিয়েছি, তাই অর্ধেক চা চামচ থেকে কম দিলাম। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন। জিরা ভাজাটা অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি সব মশলা এবং লাল শাকটা একটু কচলিয়ে মেখে নেব। তারপরে আমার চানার ডাল বা বুটের ডাল যেটা বলেন সেটা, এবং লাল ডাল বলে মুসুরির ডাল, সেটাকে আমি ভিজিয়ে নিয়ে এই 2-3 ঘন্টা ভিজিয়ে নিয়ে রেখে আমি ব্লেন্ডার করে নিয়েছি একসাথে ডালগুলা। আপনারা চাইলে এই লাল শাক দিয়ে চাউলের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন, বেসন দিয়ে করতে পারেন, ডাল দিয়েও করতে পারেন। আমি ডাল দিয়ে করতেছি। আমার ডালের পাকোড়া বেশি ভালো লাগে যে কোনো শাক দিয়ে, শীতের সবজিতে। এই দেখেন ডালটা আমি সকালবেলা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুরোপুরি এই মুহূর্তে পুরোটা দেব না, যেগুলো গলে গিয়েছে সেগুলো দিতেছি, বাকিগুলো কিছু রেখে দিয়ে দিলাম। পরিমাণ মতন ধনেপাতা কুচি দিয়ে দিতেছি, দিয়ে এখন ভালো করে মেখে নিতেছি। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করিনি, পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। বড় হোক অসুবিধা নেই, কিন্তু পুরো দেখলে একজন রাঁধুনি নতুন যদি থাকে, ব্যাচেলার বা বোন থাকেন, তাহলে শিখতে পাবে। আর পুরানা যারা তো পারেন। এই দেখেন হাতের হয়ে যাচ্ছে। আমি আরও ছোটো ছোটো করে বানাবো, তো আমি চেক করছি হচ্ছে কিনা। হ্যাঁ, হয়ে যাচ্ছে। এই দেখেন আমার মাখানো শেষ। এই মুহূর্তে লাল শাকটা কিন্তু ভালো করে চিপে নিয়ে বানাতে হবে। আমি চুলার পাশে চলে যাব, চলে আসুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আগুনটা অলরেডি দিয়ে ফেলেছি। আমি প্যান বসিয়ে ফেলেছি চুলায়। এই মুহূর্তে সয়াবিন তেল দিতেছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে যাক, আপনারা অপেক্ষা করেন। তেলটা গরম হয়ে গিয়েছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। চুলার আগুনটা এই মুহূর্তে কমিয়ে দিয়েছি, কারণ তেল দেওয়ারে পাকোড়া দেওয়ার সাথে সাথে জ্বলে যাবে, আগুনটা যদি কমিয়ে না দিই সেই জন্য। বাকিগুলো করে দেব। আপনারা আমার সাথে বসে থাকেন। এই মুহূর্তে একটু বাড়িয়ে দিলাম। একটু উল্টিয়ে দিই। আবার উল্টে দিতেছি। আমার এই পাকোড়া বানানোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে পাশে থাকবেন আপনারা। মশলা ভিডিওগুলো সেও রেখে দিচ্ছি আপনাদের ভিডিওতে রেখে। আমি সরাসরি ভিডিওটা কিন্তু করতেছি, কোনো স্কিপ করিনি। দেখিয়ে এটা দিয়ে কাজে করতে। আবার একটু উল্টি পাল্টে দিতেছি। দেখতে পাচ্ছেন আপনারা, আস্তে আস্তে জল দিতেছি কারণ পাকোড়াটা মচমচে হওয়ার জন্যে। আমি পাকোড়াটা এই মুহূর্তে তুলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন আপনারা। আলহামদুলিল্লাহ, দেখেন। আমি একটি প্লেটে নিয়ে রেখেছি এই মুহূর্তে।
বাকিগুলো দিয়ে দিই। এভাবে সব পাকোড়াগুলো আমি করে নেব। আপনারা আমার সাথে পাশে থাকেন। এখন উল্টে পাল্টে দিতেছি, আপনারা থাকেন ভিডিওতে। আমি শেষ মুহূর্তে আপনাদের নিয়ে যাব। উল্টে পাল্টে দিতেছি আবার। বাকিগুলো নামিয়ে ফেলতেছি, হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন আপনারা। এখন পরিবেশনে চলে যাব। আপনারা আমার সাথে পাশে আছেন। এই দেখেন আপনারা, পরিবেশন করে ফেললাম। তা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ লাল শাকের পাকোড়া। আপনারাও চলে আসুন আমাদের সাথে খেতে। আমি চেক করে ফেলি একটা খেয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বাইরে মচমচে, ভিতর নরম। গরম মারতে পারছি না আপনাদের সাথে। আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই শীতে এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।